টাঙ্গাইলের বাসাইলে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে শুরু হয়েছে ডিজিটাল সেবা। একসময় দিনের পর দিন ঘুরতে হতো খাজনা খারিজ সহ নানা কাজে। এখন গ্রাহকের কাছে সেবা পৌঁছে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই। ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং হচ্ছে ভূমি অফিসের সকল কর্মকর্তাদের কাজও। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। আগে জমি খারিজ, খাস জমি বন্দোবস্ত, অর্পিত সম্পত্তির সমস্যা, ভূমি সংক্রান্ত যে কোনো আপত্তি, ভূমি অধিগ্রহণের মতন কাজগুলো সমাধান করতে কেটে যেত বছরের পর বছর। সমস্যাগুলো বন্দী থেকে যেত অফিসের ফাইলেই। সুযোগ ছিল নানা অনিয়মের। এখন ডিজিটালাইজ পদ্ধতি অনুসরণ করায় পাল্টে গেছে সে চিত্র। সরকারি নিয়ম অনুযায়ী জমি খারিজের জন্য ৪৫ দিন সময় বেঁধে দেয়া হলেও এখানে মাত্র ১৫ থেকে ২০ দিনে খারিজের কাগজ পৌঁছে যাচ্ছে ভুক্তভোগীদের হাতে। গত ২ মাস আগে আমি মহাশাসনটা দিয়েছিলাম, তাতে আমার ১৫ দিনে আমি ডিসিআর এবং প্রশাসন পাইছি। আগে যে টাকা পয়সা অনেক লাগছে, এখন বর্তমানে কোনো টাকা পয়সা লাগে না। সরকারি ফি হিসাবে আমাকে ১১৫০ টাকা দিলে আমাকে যথেষ্ট হয়ে যায়। তাতে আমরা খুব সুবিধা পাইতেছি। ইদানিং সামান্য সময়ে এরা কাজ সমাধান করে দিতেছে আর কি। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতেই এই ডিজিটাল সেবার উদ্যোগ, জানাচ্ছেন বাসাইলের সহকারী কমিশনার। স্বচ্ছতা হচ্ছে দুর্নীতি কমানোর সবচেয়ে বড় উপায়। এটা আমি এখানে নিশ্চিত করা হয়েছে। তারা যখন আবেদন করছে বা আসছে, প্রথমেই তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি রেখে দিচ্ছি এবং যখনই আমার কাজটা সম্পন্ন হচ্ছে আমার এখান থেকে তাদেরকে যোগাযোগ করা হচ্ছে, ফোন করা হচ্ছে, আপনার কাজটি শেষ হয়ে গিয়েছে, আপনি চলে আসেন, আপনার কাজটা নিয়ে যান। ফলে এক্ষেত্রে তাদের সময়, খরচ সবকিছু বেঁচে যায়। ডিজিটাল সেবা চালু হয় জমি জমা নিয়ে মানুষের সংশয়ও কমছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। আদালতের অর্ধেকেরও বেশি মামলা জমি সংক্রান্ত। সহজ উপায়ে সারা দেশে এসব সমস্যার সমাধান করা হলে কমে যাবে মানুষের দুর্ভোগ, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের বাসাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।